মূল ছিল যজ্ঞাদি, বিভিন্ন যজ্ঞে অগ্নি আহুতি আদি ছিল বিভিন্ন রকম। সেই সব ছিল যে বেদের আহুতি প্রধান কর্ম উপাসনা। তো ওইটা হচ্ছে কর্ম। বেদবিহিত কর্ম মানে ওই কর্মের কথা বলা হয়। বেদবিহিত কর্ম মানে চাকরি, যে আমাদের মধ্যে এখন যে আমরা যেটা করছি সেরকম নয়, চাকরি বাকরি এই কর্ম নয়। তখন তো এটা ছিল না। তোমরা চিন্তা করো বৈদিক যুগের কথা, তখন যে কর্মকাণ্ড বা কর্ম হিসাবে যেটাকে ব্যবহৃত হতো, যে আমরা কি করে আমাদের জীবনটাকে বিভিন্ন যে 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 বিভিন্ন যে ইফেক্টস, বিভিন্ন যে চারিদিক থেকে আমাদের যে প্রাকৃতিক যে সমস্ত বিষয়গুলো আমাদের প্রভাবিত করে আমাদের জীবনকে, মানে the natural causes, natural things which are affecting our day-to-day life, to overcome those things, সেইগুলো থেকে আমরা কি করে ওভারকাম করতে পারি, তার জন্য যে কর্ম, কর্ম কর্মকাণ্ডের কথা লেখা হতো, লেখা আছে বেদে। সেইগুলো যেমন ধরো বৃষ্টি হচ্ছে না, আমার বৃষ্টি চাই, তাহলে বরুণ দেবতার উপাসনা করতে হবে। তার কর্মকাণ্ডে কি 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 মন্ত্র হবে, কি কি যজ্ঞ হবে, কি কি স্যাক্রিফাইস করতে হবে, সেসব লেখা আছে বেদে। ধরো কোথাও একটা অগ্নি আছে, সেই অগ্নিকে শান্ত হবে, তার লেখা আছে বেদে। এই ধরনের কথা, মানে এগুলো হচ্ছে ওই রকম সকাম কর্ম যে আমাদের এই পদ্ধতি, সেখানে যে সমস্ত এক্সটার্নাল ফ্যাক্টরস এগুলো সেগুলো যেগুলো আমাদেরকে প্রভাবিত করে, তাদেরকে তাদের থেকে আমরা কি করে উত্তরণ করে একটা শান্তির জীবন যাপন করব। এইটা আর দ্বিতীয়ত একটা হচ্ছে যে আমাদের ভোগবৃত্তি এখন যেমন আছে, তার থেকে আরো যদি উচ্চ ভোগবৃত্তি আমরা পেতে চাই, তাহলে কোথায় না, তাই জন্য স্বর্গাদির কল্পনা। তো আমরা স্বর্গ কি করে পাবো, তো তার ব্যাখ্যা আছে বেদে। তো সেইটাই ভগবান সেই জায়গাটা দেখিয়ে আবার সেই জায়গাটাকে সেই জায়গা নিন্দেও করছেন, মানে সেই জায়গাটাকে তিনি ঠিক নিন্দে বলবো না, মানে তার তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করছেন না। তিনি বলছেন কোনটা শ্রেষ্ঠ তুমি দেখে নাও, যে জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ বা রাজযোগ যেটাকে বলা হয়, মানে কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ আর রাজযোগ। তো এটা ছাড়া যে সমস্ত কর্ম, এগুলো সব সকাম কর্ম। দেখো নিষ্কাম কর্ম বেদে খুব কম, বেদের বেশিরভাগ কর্মকাণ্ড হচ্ছে সকাম কর্ম। মুনি ঋষিরা যজ্ঞ আদি করতেন কিছু না কিছু পাওয়ার জন্য, কোনো কারোর কাছে কিছু চাই, দেবতারা সন্তুষ্ট হয়ে যান, এই দেবতা সন্তুষ্ট হলে এটা পাবো, ওই দেবতা সন্তুষ্ট হলে ওইটা পাবো, এই ধরনের জিনিসগুলো করার জন্য তখন ওই যজ্ঞাদি যেটা বেদে লেখা আছে। তো বেদে তো আবার জ্ঞান কাণ্ডও আছে, জ্ঞান, এটা তো কর্মকাণ্ডর কথা বললাম, বেদের কর্মকাণ্ডর কথা। তো দেখো দুটো জিনিসই ঠিক, একটা হচ্ছে আমরা যে প্রত্যেকদিন যে কর্ম করি, আমরা যে প্রত্যেকদিন যে কর্ম করি করার জন্য আমরা যদি কিছু কাজ করি, ধরুন আমাদেরকে বলা হয় বিভিন্ন জায়গা থেকে তোমার বিভিন্ন যে মোটিভেশনাল স্পিকাররা বলেন, বা যারা এখন যোগ বলেন, সাধনা নয় যোগ করতে বলেন, তাদের উদ্দেশ্য কি, না ইওর মাইন্ড শুড বি কাম, তোমার মন শান্ত হওয়া উচিত। কেন শান্ত হওয়া উচিত, না তাহলে তুমি অফিসে ভালো করে পারফর্ম করতে পারবে, তাই না? তোমার উদ্দেশ্য কি মেডিটেশনের, তোমার মেডিটেশনের উদ্দেশ্য সেলফ রিয়েলাইজেশন নয়, তোমার মেডিটেশনের উদ্দেশ্য সেখানে কি, ইউ ক্যান পারফর্ম ভেরি নাইসলি ইন ইউর প্রফেশনাল লাইফ, রাইট? তো তোমার এখানে কি হচ্ছে, মেডিটেশন তো করছো, কিন্তু তার চাওয়াটা কি, না তোমার বাস্তবিক চাওয়া, তাই না? ভেবে দেখো চাওয়াটা কি হচ্ছে, সকাম চাওয়া, একটা কিছু চাইছো তার কাছ থেকে, একটা ফ্রুটস চাইছো, যে আমার আমি ভালো করে পারফর্ম করতে পারি কাজটা, আমি ভালো করে পারফর্ম করে আমি একটা জায়গায় যেতে চাই, যে কোনো জায়গায় আমি যেতে চাই, আমার সংসার ভালো থাকুক, শান্তিতে থাকুক। তো এগুলো হচ্ছে সকাম কর্ম।
হ্যাঁ, এগুলো থেকে মূল যে জায়গাটা, মূল যে কল্যাণের জায়গা থেকে বাধিত হবে। আর একটা হচ্ছে বেদের সকাম কর্ম। এই দুটোই একই, আর সেটাই দেখাচ্ছেন ভগবান। আমি কি বোঝাতে পারছি তোমাদের? যে আমাদের দৈনন্দিন দিনের কর্ম, সেটাও সকাম, মানে সকাম মানে কিছু না কিছু কামনা নিয়ে করছি তো আমরা। এই কামনা নিয়ে যদি পুজো আর্চা বা যে কোনো প্র্যাকটিস, হ্যাঁ, কর্মযোগও করছি আমরা অত্যন্ত ভালো করে নিষ্ঠার সাথে, যে যিনি কর্ম করছেন তিনি ভালো করে ভেবো, এর মধ্যে হেয়র প্রতিপন্ন নয়, বা এটা বাজে ওটা খারাপ এইভাবে ডিফারেন্সিয়েট করো না। ডিফারেন্সিয়েশনটা এরকম যে এইটা করলে তোমার জীবনটা তো ভালো যাবে, বাট যে আলটিমেট গেম, আমরা যেটা ভগবান যেটা তোমাকে সাংখ্যযোগে দেখাতে চাইছেন, যে এই যে দেহদেহীর যে জ্ঞানের যে উচ্চতা, সেটা কিন্তু পাবে না তুমি। তুমি মেডিটেট করলে, তুমি ভালো কর্ম করলে, ন্যাচারালি ইউ উইল গেট দ্য গুড ফ্রুটস, রাইট? তুমি ভালো ফল পাবে। তার জন্য তোমার ভালো ফল মানে কি, মেরিটস এন্ড ডিমেরিটস, ইজন্ট? পাপ এবং পুণ্য। খারাপ কাজ করলে পাপ, মানে যদি পাপ নাও ধরি, ইফ ইউ থিঙ্ক দ্যাট খারাপ কাজ করলে আমি দুঃখ পাবো, পাপ পুণ্য ছেড়ে দাও যদি তোমার ভাল লাগে না শুনতে। ভালো কাজ করলে তার একটা ভালো ফল পাবো, এটা নর্মাল থিংস, রাইট? আমি যদি কাউকে একটু ভালো কথা বলি, সে আমার সাথে ভালো কথা বলবে, সিম্পল। আমি যদি কারোর সাথে রেগে কথা বলবি, সে আমার সাথে রাগারাগি করবে, ঝগড়া করবে। তো দিস ইজ নর্মাল ল। তো আমি যদি সেই ভাবে যদি কর্ম করি, সেটারও একটা ফল আছে, কিন্তু সেটা থেকে আমার সেলফ রিয়েলাইজেশন হচ্ছে না, তাই না? আমি যে আত্মা এই বোধ হচ্ছে না, বা আমি যে জীব, যে কৃষ্ণের নিত্য দাস, আমার সেই প্রেম প্রাপ্তি হচ্ছে না। কিন্তু আমার জীবন ভালো যাচ্ছে, সুখে থাকছি, সব ঠিক আছে, আমার মেডিটেট করছি, আই এম ভেরি নাইস, সমস্ত কাজ আমি সুন্দর করে করছি, ইটস অ্যাবসলিউটলি গুড। এর মধ্যে কোথাও কোনো দ্বিধাচরিত নেই। কিন্তু যেটা আমার আলটিমেট গেইন, সেটা পাচ্ছি না। হ্যাঁ, বুঝতে পারো, আমি বোঝাতে পারছি? তাহলে ঠিক একই জিনিস বেদেতেও লেখা আছে, যে সকাম কর্ম করো। কিন্তু সকাম করলে, কর্ম করলে কি হবে? ঠিক আছে, আমি আমার জল চাই, আমি বরুণ দেবতার কাছ থেকে জল পেলাম, আমার আদি আদি আমার পৃথিবী সমস্ত ভালো রইলো, আমার নেচার ভালো রইলো, আমার সবকিছু ভালো রইলো, তাহলে কি হয়? আমার জীবন বা আমার চারপাশটা সুন্দর হলো। তাতে করে আলটিমেট রিয়েলাইজেশন তো হলো না। আমার যেই আসা যাওয়াতে তো ছুটকারা পেলাম না, আবার আমাকে আসতে হবে। ওকে, সুন্দর, আরো বেশি বেশি যজ্ঞ করলাম, আরো বেশি বেশি ভালো কাজ করলাম, তাতে কি হলো? আমি স্বর্গ পাবো। তো বেদে কিন্তু প্রচুর স্বর্গের কথা লেখা আছে। যেমন খারাপ কাজ করলে নরকের কথা, বহু নরকের কথা লেখা আছে, বহু প্রকার নরকের কথা লেখা আছে, তেমনি বহু প্রকার স্বর্গের কথাও লেখা আছে, যে তুমি এরম 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 কাজ করলে এরম 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 স্বর্গ পাবে। তো এর সেই স্বর্গ মানে কি? সেটাও ভোগ, মানে তুমি এখানে যে ভোগটা পাচ্ছ না, সেখানে সেই ভোগটা পাবে। তো কিন্তু কি হবে না, তুমি সেই ভোগটা কি করে পেলে? না, তুমি ভালো কাজ করে পেলে। এবার তুমি সেই ক্রেডিটটা অর্জন করলে, পুঁজি অর্জন করলে, অর্জন করে তুমি একটা কিছু পেলে। এবার তো পুঁজি শেষ হবে, সেখানে যখনই ভোগটা তোমার শেষ হতে থাকবে, এক সময় তোমাকে কিন্তু আবার এই মর্তলোকে আসতে হবে। তো ক্ষীয়, একটা কথা লেগে যায়, স্বীয় পুণ্য মর্তলোকে বিশান্তি। তো যারা বেদবিহিত কর্ম করে, এর নিন্দে নেই, কিন্তু খুব ভালো করে ভাববে, আমি কিন্তু নিন্দে করছি না, বা কেউই নিন্দে করেন না। যারা মূল জায়গাটাকে ধরান, তারা নিন্দে করছেন না, তারা বলছেন এর লিমিটেশনটা বোঝো। বোঝাতে পারছি তোমাদের? দ্যাট ইজ দ্য পাথ। এর লিমিটেশনটা কি? হোয়াট উইল ইউ গেট আলটিমেটলি? আলটিমেটলি না, ইউ উইল গেট সাম থিংস টু এনজয়। কিছু জিনিস আরো বেশি পাবে, আরো সুন্দর পাবে ভোগ করার জন্য। কিন্তু কি হবে না, তোমার সেই উপার্জিত কর্ম থেকে যে ভোগ, সেটা উপার্জিত। তো যখন তোমার ভালো কর্ম শেষ হতে থাকবে, ন্যাচারালি যখন ভালো ভালো ভোগ পাবে, ভালো কর্মটাও আস্তে আস্তে কারণ ওই দিয়ে কিনেছো না তুমি ওই ভোগটা। তো যখনই তুমি ওই ভোগটা শেষ করে যাবে, তখন তোমাকে আবার এই মনুষ্য শরীর নিয়ে মর্তলোকে আসতে হবে, আবার কর্ম করতে হবে, আবার কর্ম করে তোমাকে
তুমি বলবে কি এটাই কি এন্ড, এটাই কি এন্ড, আমাদের এইভাবে কি করতে হবে? নো, দেয়ার ইজ এ ডিফারেন্ট পাথ ওয়্যার তুমি এই যে চক্র, এই যে বারবার আসা, বারবার কর্মকাণ্ড করা, বারবার পাপ পুণ্য কর্ম করা, তার সম্বন্ধে ভাবা, দিয়ে স্বর্গ বা নরক প্রাপ্তি হওয়া, এর থেকে তুমি বাঁচতে পারো, এই সাইকেলটা থেকে তুমি বেঁচে যেতে পারো। দেয়ার ইজ এ পাথ। সেই সেই জায়গাটাই দেখাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে, যে অর্জুন তুই ওই জায়গাটা দেখ, তুই এতদিন যেটা শিখেছিস সেটা হচ্ছে এইরকম কর্মকাণ্ডের মধ্যে ফেসে যাওয়া, তো এই ভাষা থেকে তুমি বেরিয়ে যাওয়ার একটা পাথ আছে, তো সেইটা কি দেখাচ্ছেন। তোমরা আমার সাথে পড়ো 42, 43, 44 নম্বর শ্লোক, আমি তোমাদের কালকেই বলেছিলাম একসাথে পড়বো না, আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবদন্ত্য বিপশ্চিতঃ, ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবোদন্ত্য বিপশ্চিতঃ, বেদবাদরতঃ পার্থ, বেদবাদরতঃ পার্থ, নান্যদস্তিতি বাদিনঃ, নান্যদস্তিতি বাদিনঃ। তারপরে 43 নম্বর শ্লোক, কামাত্মানঃ স্বর্গপরা, কামাত্মানঃ স্বর্গপরা, জন্ম কর্ম ফলপ্রদাম, জন্ম কর্ম ফলপ্রদাম, ক্রিয়া বিশেষ বহুলাম, ক্রিয়া বিশেষ বহুলাম, ভোগৈশ্বর্য গতিম প্রতি, ভোগৈশ্বর্য গতিম প্রতি। 44 নম্বর শ্লোক, ভোগৈশ্বর্য প্রসক্তানাম, ভোগৈশ্বর্য প্রসক্তানাম, তয়া পহৃত চেতসাম, তয়া পহৃত চেতসাম, ব্যবসায়াত্মিকা বুদ্ধিঃ সমাধৌ ন বিধীয়তে, ব্যবসায়াত্মিকা বুদ্ধিঃ সমাধৌ ন বিধীয়তে। তো এর মানেটা আমরা দেখে নিই। হে পৃথানন্দন, যারা কামনাতে মগ্ন হয়ে আছে, তোমাদের যেটা বোঝাচ্ছিলাম, যারা কামনাতে মগ্ন হয়ে আছে, স্বর্গকে যারা শ্রেষ্ঠ বলে মনে করে, হ্যাঁ, বেদে কথিত সকাম কর্মে যারা প্রীতি রাখে, বেদের সকাম কর্মতে যারা প্রীতি রাখে, যাদের এই ভাব থেকে যারা বেরোতে পারেনি যে ভোগ ছাড়া আর কিছুই নেই, এই পৃথিবীতেও ভোগো, ভালো ভালো ভোগো, এই পৃথিবীতে ভোগে আমাদের মন ভরলো না, তাহলে আরো কি ভোগতে পারি, না বেদে লেখা আছে যে তুমি এই কাজগুলো করো তাহলে তুমি স্বর্গপ্রাপ্ত হবে, সেখানে আরো ভোগ, অপুরন্ত ভোগ। এরকম যদি আমাদের ইচ্ছা হয়, তাহলে আমরা আরো ভালো ভালো কাজ করে কোথায় যাব, না সেই স্বর্গে যাব। ভোগ ছাড়া আর কিছুই নেই এমন কথা যারা বলে, এইরূপ বিবেকহীন ব্যক্তিগণ সেই প্রকার মনোহর পুষ্পিত বাক্যই বলে, যা জন্ম মৃত্যুরূপ কর্ম ফল প্রদানকারী। বললাম না, এই যে চক্র, এই চক্র থেকে তাহলে বেরোতে পারবে না। তুমি কর্ম করবে, ফল পাবে, যেমন যত ভালো কর্ম করবে তত ভালো ফল পাবে, কর্ম করবে স্বর্গ পাবে, কিন্তু কি হলো, ওই কর্ম করে তো স্বর্গ তো পেলে, ক্রেডিট কার্ড নিয়ে তো গেলে সেখানে, কিন্তু ক্রেডিট কার্ডের যখনই পয়সা আস্তে আস্তে ফুরিয়ে যাবে, তোমাকে সেখান থেকে বলবে নাও ইউ শুড গো এগেন টু রিচার্জ ইউর ক্রেডিট কার্ড। তো কোথায় যেতে হবে, তুমি স্বর্গে কিন্তু কোনো কর্ম করতে পারবে না, ওটা কিন্তু কর্মের শরীর নয়, ওটা একমাত্র ভোগ শরীর। দেখো দেবতাদের যে শরীর সেটাও কিন্তু ভোগ শরীর, দেবতাদের কর্ম কিন্তু কর্মফলদায়ী নয়, ওটা ভোগ শরীর একদম। তো একমাত্র কর্মর হিসাব কিতাব হয় মনুষ্য শরীরে। তো মনুষ্য মনুষ্য থেকে নিচের শরীরও ভোগ শরীর,
আর মনুষ্য থেকে উপরের শরীর যদি পাও, দেবতার শরীর যদি পাও, সেটাও ভোগ শরীর। তাই জন্য দেবতারাও অনেক সময় কান্নাকাটি করে যে কবে যে আবার মনুষ্য শরীর পেয়ে ঠাকুরের ভজন করে এই চক্র থেকে ভোগ আর কত করব। হ্যাঁ, এখন আর ভোগে ভালো লাগছে না আমার, এখন প্রভুর শ্রীচরণ চাই। তো সেই দেবতারাও প্রার্থনা করে ঠাকুরের শ্রীচরণ প্রাপ্তি করব আমি। তো দেখো কত ইম্পর্টেন্ট একটা সুলভম সুদর্লভম বলেছিলাম না, তার অপূর্ব মানে আমাকে মোহমা করে দিয়েছে। নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম, দারুণ দারুণ জিনিস। আমরা সেটা নিয়ে একদিন ব্যাখ্যা করব। মৌহা এক একটা শব্দের মানে আমাকে লিখে পাঠিয়েছে, সেটা আমি আমার মূল গ্রুপেও পাঠিয়ে দিয়েছি। খুব সুন্দর, খুব সুন্দর। তো সেটা নিয়ে ব্যাখ্যা করব, সেটা নিয়ে সুন্দর একদিন ব্যাখ্যা। তো দেখো, তাই জন্য নৃদেহ, নৃদেহ মাধ্যম, নৃদেহম মাধ্যম মানে এই নৃদেহ হচ্ছে এই যে মনুষ্য শরীর, সমস্ত ভালো কর্ম করার আকর। এই ভালো কর্ম বা আমরা এই মনুষ্য শরীরেই করতে পারি, কারণ কর্মফল এখানেই কাউন্ট হয়, রাইট? আবার এই মনুষ্য শরীর থেকেই আমরা খারাপ কর্ম করে আমরা অসুর যোনি প্রাপ্ত হতে পারি, নরকে যেতে পারবো। ইটস ইজ আপ টু ইউর চয়েস। তো ইটস ইউর চয়েস, তুমি এই মনুষ্য শরীর নিয়ে কোথায় যেতে চাও। তো দেখো কত কত মূল্যবান, সুলভম সুলভম সুদুর্লভম। সুলভ বলে মনে হচ্ছে এখন, কিন্তু এটা কত সুদুর্লভ। তাই এটাকে নষ্ট করো না, মনুষ্য শরীরকে এক সেকেন্ডও নষ্ট করো না এখন থেকে। আর যতটা পারো ভগবান নাম জপ করো, ভালো কাজ করার চেষ্টা করো, ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, মানুষকে কষ্ট কম দাও। মানুষকে শুধু নয়, যে কোনো জীবকে পারলে একান্তই, ধরো তুমি বললে না তাহলে কি রাস্তা দিয়ে পিঁপড়ে চলছে, আমি কি লাফিয়ে লাফিয়ে যাব? না না, সেটা বলছি না। গাড়ি করে গেলে তো পিঁপড়ে মরবেই, সেটা নয়। কিন্তু ইচ্ছা করে নয়, ইচ্ছা করে যতটা পারো সমস্ত জীবের সুখ প্রদায়নী কাজ করার চেষ্টা করো, সবার যেন সুখ হয় তোমার থেকে। তো ঠিক সেরকমই বলছেন ভগবান ৪৪ নম্বর শ্লোকে বলছেন যে ভবৈশ্বর্য প্রসক্তানাং তয়া প্রয়ত চেতসাম। দেখো, এই সমস্ত আপাত প্রীতিপ্রদ বাক্যে যাদের চিত্ত মোহিত হয়েছে, অর্থাৎ ভোগে আসক্ত হয়েছে, সেই সব ব্যক্তিদের পরমাত্মায় নিশ্চয়াত্মিকা বুদ্ধি হতে পারে। বুঝতে পারছি তোমাদের? খুব ভালো করে বোঝো। একটা হচ্ছে বেদের তখন যজ্ঞাদি হয়ে সকাম কর্ম হতো, এখন কি হয় বলতো? এখন পূজা দিতে আমরা সকাম কর্ম করি, তাই না? ওই যে মানত করি, আমি এটা চাই, আমার ছেলের ভালো চাকরি হয়ে যাক, আমার মেয়ের বিয়ে হয়ে যাক, আমার স্বামীর শরীরটা ঠিক হয়ে যাক। এগুলো সব হচ্ছে সকাম কর্ম। এর জন্য আমরা পূজা দিতে মানত দিই, পূজা দিতে পুজোর ভেট চড়াই। কোথাও নিষ্কাম কোথাও আমরা মাকে কিছু ভেট চড়াই কি বলতো? আমরা কোথাও এরকম হয় যে না আমার কিচ্ছু চাই না, হে মা, হে প্রভু, তুমি প্রসন্ন হয়ে যাও, তোমার কোনটা। তাহলে কিন্তু এই পুজোর দোকানে গিয়ে আমরা বলবো না যে পুজোর কাপড়টা দিন। আমরা সব থেকে ভালো কাপড়টা, আমরা সব থেকে ভালো জিনিসটা আমরা আমাদের প্রেমাস্পদকে দেবো, তাই না? কিন্তু সেখানে তো প্রেমাস্পদ নেই, সামনে যাকে দেখছি তিনি তো বিজনেসম্যান, এই ভেবেছি যে আমি দেব, তুমি আমাকে দেবে। তুই আর অন দ্য বিজনেস, রাইট? তো আমরা আমরা ব্যবসা করছি, এটা কিন্তু ব্যবসায়ের থেকে বুদ্ধি নয়। আমরা যেখানে যাচ্ছি ঠাকুরের কাছে, কোনো মহাপুরুষের কাছে গিয়েও কিছু চড়ালাম, দিয়ে তার শ্রীচরণে হে প্রভু এই আমার চাই, পুরো লিস্ট তার সামনে ফেলে দিলাম। তো আমরা সেই একই কাজ করছি, কিন্তু টাইপটা পাল্টে গেছে, তাই না? তো সেই সকাম কর্মই হচ্ছে আমাদের। তো তাতে কি হবে? হ্যাঁ, তার যে ফল হবে না তা নিশ্চয়ই পাবে, পাবে পাবে। কিন্তু তাতে করে কি তোমার প্রেম প্রাপ্তি হবে? তাতে করে কি তোমার নিশ্চয়াত্মিকা বুদ্ধি হবে? তবে তাতে করে কি তোমার পূর্ণ ভরসা জাগবে শুধু ভগবানের প্রতি? তাতে করে কি তোমার জ্ঞান প্রাপ্ত হবে যে তুমি কে, এই জগৎ কি,
এই পরমাত্মা স্বরূপ কি, তোমার স্বরূপ কি, এই জ্ঞান কি হবে আদৌ বলো তো? কারুরই হবে না। আমরা এই সকাম কর্ম করতে করতে আমরা সকাম কর্ম করব, পাবো, কখনো হারাবো, এই কান্নাকাটির মধ্যে দিয়ে আমাদের জীবন শেষ হয়ে যাবে। আবার আরেকটা জীবন। যদি খুব ভালো ভালো কাজ করলাম তাহলে স্বর্গপ্রাপ্তি হলো, স্বর্গতে গেলাম, আর গিয়ে তারপরে আবার যখন শেষ হয়ে যাবে কর্ম, তখন আবার আমাদের মর্তলোকে বিশন্তি, এই মৃত্যু লোকে আসতে হবে আমাদের। তোমাদের যদিও ক্লাসে আসলে তোমরা সবাই ঊর্জশীকে চেনো তো? ঊর্জশী জয়েন করে দেখো। আমরা যেন প্রত্যেকে অ্যাটলিস্ট চিনি কে কে জয়েন করছে। খুব আমরা কজন জয়েন করি? হ্যাঁ, 30-32 জন। তো অ্যাটলিস্ট সবকটার নাম তো আমাদের জানা উচিত, তাই না? আমরা তো এখন প্রায় 5-6 মাস ধরে একই ক্লাসের ক্লাসমেট সবাই। তো প্লিজ তোমরা অ্যাটলিস্ট নামগুলো নোট করে রাখো, যে কারোর সম্বন্ধে কিছু বললে যেন তোমরা বুঝতে, ও আচ্ছা আচ্ছা, তাই তো তাই তো। তো ঊর্জশীর বাবার খুব শরীর খারাপ, প্রচন্ড শরীর খারাপ, তাই জন্য দেখো জয়েন করছে না। তো ওকেই বোঝাচ্ছিলাম যে মা, মানে একটু টার্মিনাল ডিজিজ, আমি আর খুলে বলছি না তোমাদের সবটা। তো একটু ভেঙে পড়েছে, স্বাভাবিক ভাবেই। আমরা 5 দিনই তো আর 5টা মাসই তো আর জ্ঞানী মহাপুরুষ হয়ে যাব না। তো তো কিন্তু দেখো, যেটা বলার কথা হচ্ছে, এই যে মর্তলোক কথাটা ব্যবহার করলাম বললে তোমাদের যেন মনে থাকে যে এই লোকটা কি, এই লোকটা মর্তলোক, এটা মৃত্যু লোক, এটা মৃত্যু ইজ ইনএভিটেবল। এখানে কেউ নেই। আয়া আয়া হ্যায় তো जाएगा, राजा रंक फकीर, जो आया है उसको जाना ही पड़ेगा बेटा, ऐसा कोई है नहीं। দেখো এমন কেউ আছে যে এসে রয়ে গেছে? না, তোমার আগেও বহু বহু মানুষ এসছে, তো তারা তাদের যেতে হয়েছে। সে যত বড় বড় মানুষই বলো, যত তারা পরাক্রমী ছিল এক সময়, সেই সময় তাদের মনে হতো যে না, এর যেন মৃত্যু নেই, কিন্তু তাকে যেতে হয়, বিকজ এটা লোকটার নামই মৃত্যু লোক, তাই না? তো যেতে তো সবাইকেই হবে। তো কিন্তু বুদ্ধিমানের কাজ কি তাহলে? যে যাওয়ার আগে কাজটা করে যাই, যেটা আমরা করতে এসছি, তাই না? আমরা যে কাজটা করতে এসছি সেটা যেন খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি, সেটা যেন ফেলে না রাখি। করব 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 বলে ফেলে, এটা আমাদের গুরুদেবের কথা। পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব বলছেন, করব 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 বলে ফেলে যেন না রাখি আমাদের মূল কাজটা কি, সেইটাই জানার জন্য সৎসঙ্গ। তোমাদের তো বহুবার বলেছি, আবার বলবো নিশ্চয়ই। তো আমাদের যেন সেই মূল কাজটা যেন আমরা হারিয়ে না ফেলি সংসারের বিভিন্ন কাজে। আমরা এইগুলো করতে আসিনি, কারণ এইগুলো তো করছি বারবার জন্ম জন্মান্তর। ভোগের জন্য দৌড়চ্ছি, ভোগ করতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, আবার জীবন শেষ হয়ে যাচ্ছে, জীবন তো শেষ হবেই, এটা স্বাভাবিক। কারুর থাকছে না, তোমার কি করে থাকবে? আমাদের কি করে থাকবে? থাকবে না। প্রারব্ধ শেষ হলেই তোমাদের বলেছি, যেমন যেটা আমাদের সাংখ্যযোগে বলা হচ্ছিলেন, যে প্রারব্ধ শেষ হলেই শরীর শেষ হবে। কিন্তু তার আগে যে মূল কাজটা, কি কাজ, যেটা আমরা একদিন নয়, 1 ঘন্টা নয়, 1 সেকেন্ডও যদি টাইম পাই, আমরা যেন আগে সেটা করে ফেলি। সেরকম কি কাজ? সেইটা আমাদের জানতে হবে। তাকে বলে চতুর, তাকে বলে চালাক। চালাক ওই নয় যে কার অন্য কারুর পয়সা মেরে দিলাম, অন্য কারুর মাথায় হাত দিয়ে নিজে ভালোটা খেয়ে নিলাম, অন্যর ভালোটা তাকে ডিপ্রাইভ করে দিলাম, সে খুব চালাক। নো, তাকে বোকা বলা হয়, বোকার হদ্দ সে। চালাক হচ্ছে যে জন্য এসছো, যে কাজ করতে এসছো, সেই কাজটা যেন করে নিতে পারছি কিনা, সেই কাজে আমি আমার মন লাগাতে পারছি কিনা, সে যে করে নিতে পারছে সে হচ্ছে চালাক। বুঝতে পেরেছে? এত মজার মাঝখানে। তো এই জন্য ভগবান বলছেন যে তুমি যে সকাম কর্ম করবে, এই সকাম কর্ম করে আলটিমেটলি তো তুমি স্বর্গ পাবে, স্বর্গ পেয়ে আবার আসতে হবে তোমায়। তাই এই যে কর্ম এবং কর্মর ফল, এই যে চক্র থেকে তো তুমি বেরোতে পারছো না।
যার এই চক্র থেকে বেরোনোর ইচ্ছা নেই, বা এইটাই একমাত্র জীবন, এই ভাবনা যার মধ্যে দৃঢ়কৃত হয়ে গেছে, তার বুদ্ধি নিশ্চয়াত্মিকা কখনো হতে পারে না। হ্যাঁ, কারণ সে কখনো, তাকে বলবে ওইখানে ঠাকুর খুব জাগ্রত, সে ওখানে দৌড়বে। ওখানে ঠাকুর খুব জাগ্রত, সব নাকি জাগ্রত জাগ্রত ঠাকুর, তারা সেখানে সেখানে গিয়ে ভেট চড়াবে, আর তার কামনা যেখানে পূর্ণ হবে। আরে ওখানে যা কামনা তোর অবশ্যই পূর্ণ হবে। আচ্ছা, সে হলো না, বলে ঠিক আছে ওখানে এক পীর আছে, ওই পীর বাবার কাছে যা। তো পীর বাবার কাছে গেল, মানে যেখানে কামনা পূর্তি সেখানে যাবো আমি। হ্যাঁ, সে তখন কিন্তু ধর্ম অধর্ম আমরা কিন্তু দেখবো না। তো এই দেখো, এইটা হচ্ছে দেখো অস্থির বুদ্ধি, স্থির বুদ্ধি না, এটা হচ্ছে অবিদ্যা, অজ্ঞান, বোধহীনতা। হ্যাঁ, অবোধ মানুষরা, অবোধ আমরা, আমাদের মতো মূঢ় ব্যক্তি যারা ভোগ প্রাপ্তি একমাত্র উদ্দেশ্য বলে ভাবি আমাদের জীবনের, তারা আমরা এরম করে বেড়াই, এখানে একবার ওখানে একবার সেখানে একবার, অস্থির চিত্ত, বহু শাখাযুক্ত বুদ্ধি, তাই না? সেইটা থেকে নিষ্কৃতি পেতে গেলে কি বলছে না, এই ভোগ থেকে তোমাকে বৈরাগ্য আনতে হবে, এই ভোগের অনিত্যতাটাকে বুঝতে হবে, যে এই ভোগ করে করেই আমাদের আমাদের জীবন যাচ্ছে, এই ভোগের আশাতেই, ভোগের আসক্তিতেই আমাদের, আমরা এইভাবে ফেঁসে যাচ্ছি বারবার বিভিন্ন শরীরে। আমি যে জীবাত্মা, আমি যে সাক্ষাৎ পরমাত্মার অংশ, সেই আনন্দ আমি পাচ্ছি না, কারণ আমার আনন্দ বা আমার সুখ আমি অনিত্য ভোগ প্রাপ্তিতে লাগিয়ে রেখেছি। আর তার ফলে কি হলো, আমাকে বারবার বারবার শরীর দিতে হচ্ছে বিভিন্ন রকম, তাই না? এটাই ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে। তোমাদের কারো কিছু প্রশ্ন থাকলে আমি আসছি, তার আগে আমরা মহানাম করে সমাপ্তির পর্যায়ে যাই। সার্থক কোথায়? শ্বেতা, সুশ্বেতা, সার্থক, সার্থক কই মা? নাও সবাই হাত জোড় করো। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। আপন আপন গুরু ভগবানের জয়। জয় গুরু রাধে শ্যাম। সার্থক, জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম, হাত তুলে বলো। ঠিক বললাম। ওই দেখো আচ্ছা জয় আচ্ছা, গুরু রাধে শ্যাম। তোমাদের কারোর কিছু প্রশ্ন থাকলে তোমরা লিখে রাখো। কালকে, কালকে তো নাইট আছে, আমরা চেষ্টা করবো আমি সন্ধ্যাবেলা করার, 7টা থেকে যদি করা যায়। ঠিক আছে, আমি দেখছি, আমি জানাবো তোমাদের, হ্যাঁ, গ্রুপে জানিয়ে দেবো। তো তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে কালকে আমরা সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর একবার এই জায়গাটা একটুখানি রিভাইজ করে নেবো আমরা, যে সকাম কর্ম কি, নিষ্কাম কর্ম কি, তার কি পার্থক্য। বেশ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিপ স্মাইলিং, বি হ্যাপি, ভালো থেকো। জয় গুরু রাধে শ্যাম, জয় গুরু জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম।